ওরে আগে করবে মূল আখেরের দাস, দিল করিয়ে হয় দিনের নামাজ। বোতল পান্তে গানা নামাজ পড়া লাগবে না। কোরআন হলো 90 পারা, শরীয়ত মানি না। কোরআন হলো 90 পারা, শরীয়ত মানি না। ইমাম সাহেব নামাজ পড়াই, নিজের নামাজ লাগে না, বলে নাউজুবিল্লাহ। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। ওরা এই জিনিসটা বলে শরীয়ত আমরা মানি না, শরীয়ত কি আছে? কোরআন হলো 90 পারা না মানি, কোরআন হলো 90 পারা, শরীয়ত মানি না। শরীয়তের যে সমস্ত আলেমগুলো আছে, আলেমের কথাও আমরা শুনি না। আর যে সমস্ত শরীয়তের আলেম আছে, মুসল্লিরা আছে, যারা নামাজ পড়ে তারা নিজের নামাজই তারা পড়ে না। নাউজুবিল্লাহ বলছেন না? তারা এই কথাগুলি মানুষকে কয়ে, বইয়ের কথাগুলি কয়ে, ভালো ভালো মানুষকে সমস্ত কথাগুলি কয়ে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। আমার ভাইয়েরা, এই ভুল কথাগুলি শুনে কোরআন থেকে বাহির করে নিয়ে যাচ্ছে যে কোরআনের মধ্যে কিছু নাই, রাসূলের হাদিসের মধ্যে কিছু নাই। আমার ভাইয়েরা, কোরআন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, আল্লাহ রাসূলের হাদিস ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, আল্লাহর হুকুম ছাড়া নবীর তরিকা অনুযায়ী কেউ আল্লাহর কাছে দাঁড়িয়েও হতে পারবে না। ওয়ালা তাসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহর নবীজি, আল্লাহ কুরআনের নবীকে সতর্ক হয়ে যান, জানায়ে দিচ্ছেন, হে হাবিবুল্লাহ শুনে রাখো, পৃথিবীর যুগে তোমার উপরে পবিত্র কোরআন কি নাজিল করা হয়েছে। এই কোরআনের মধ্যে পৃথিবীর যুগে যখন মৌলবী ছিল, যত কিছু আছে, কিন্তু কোরআনের একটা বিন্দু বানাম ভুল ধরতে পারে না। কোরআনের একটা আকার শিকার করার ক্ষমতা কারণ নাই। তবে আমি আল্লাহ তোমাকে জানাই দিচ্ছি, হাবিবুল্লাহ শুনিয়া রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটু আঙ্গুলকে একটু এদিক সেদিক হয়ে যাওয়া, সমানা দেখা যেত, এদিক সেদিক হয়ে যাওয়া, হয়তো কোনো সম্ভাবনা হওয়া এদিক সেদিক। আল্লাহ বলেন, আমি ততক্ষণ পবিত্র কোরআনকে নাজিল করে ওহীর মাধ্যমে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, হাবিবুল্লাহ এভাবে না, এভাবে তুমি চলবো। বল সুবহানাল্লাহ। এই জন্য রাসূলকে আমার বলতে পারি না যে তুমি কেন নবদিন পরে যখন ভুল করেছ, নবীদের আগেও কোনো নবী বলেছিল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানাই দিলেন, হাবিবুল্লাহ এই সমস্ত গানগুলি তুমি বলো না, তাদের সামনেও যেও না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। কারণ এই সমস্ত কাজগুলো ইসলামের বাইরে, এই সমস্ত কাজগুলো ইসলামের বাইরে, কোরআনের বাইরে, আল্লাহর হুকুমের বাইরে, রাসূলের বাইরে। এই সমস্ত কাজে তুমি যেও না। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণাৎ ওহীর মাধ্যমে জানাইনি যে রাসূল সবাই বলে যেতেন। এই নিশ্চয় আল্লাহ কোরআন এই জিনিসটাকে নামি নবী রাসূলকে জানাই দিলেন। নবীজি উম্মতদেরকে বিষয় দিয়ে, ও আমার উম্মতের দল, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে, কোরআন দিয়ে আমাকে সংশোধন করে দিয়েছে, জানাই দিয়েছে, তোমরা এই সমস্ত বাতিল জিনিস তোমরা ভুলো না, বাতিলের কাছেও তোমরা যেও না। বাতিল জিনিস কি? কিছু সান্ত্বন বাংলা শুনে বাতিল ফেকরা হয়ে গেছে, অনেকগুলো বাতিল ফেকরা, যে বাতিল ফেকরাগুলি আজকে মুসলমান যারা খাঁটি মুসলমান সহিভাবে আমল ঠিক করতে পারে না, সহিভাবে নামাজ তাদের যায় বলতে পারে না, সহিভাবে জিয়াদাকে করতে পারে না, তাদের জ্বালায়। কারণ তারা এমন পর্যায়ে চলে গেছে,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে এই কথাটাই জানাই দিচ্ছে, ওই বাতিলকে তুমি কি করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত শ্রেণী লোকদের কারো তুমি জানাজা নামাজ পড়বে না। কি বলছে আল্লাহ? বলছে এই সমস্ত লোকদের কাছে, এই সমস্ত লোকদের তুমি জানাজা নামাজ পর্যন্ত তুমি পড়বে না। কারণ কোরআনের বাহিরে চলছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাহিরে কোরআনে যা বলছে, কোরআনকে না মানে নাই, আল্লাহ রাসূলের আদর্শ তারা মানে নাই, আল্লাহর হুকুম পরিপূর্ণ করা হয় নাই, তাদের তোমরা বাহিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে সমস্ত লোকদের জানাজা নামাজ পড়াইও না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা রাসূলকে শুনাইয়ে দিয়েছে। সিরাতের আর একটা বৈশিষ্ট্য হলো মানবিক কারণে, কোনো যদি তিনি এমন কিছু করতে, ওই যে কোরআনের লেখা আছে যেটা আল্লাহ রাসূলকে তাড়াতাড়ি সংশোধন করে দিতে। আমার ভাইয়েরা, একজন মুনাফিক ছিলেন। এই মুনাফিকের নাম আল্লাহ রাসূল বলতেছেন যে মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, করে নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নাম ছিল। তিনি প্রকাশ্য নবীজির কাছে এমন কিছু দেখাইতো যে আমি খাঁটি মুমিন, আমি খাঁটি মুসলমান, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোরআন পড়ি, আমি হাদিস রাসূলকে মানি, আল্লাহর হুকুম মানি। অথচ কিন্তু তিনি ভিতরে তলে ইসলামের শত্রু, কোরআনের শত্রু, আল্লাহ দুশমন, রাসূলের শত্রু তিনি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। বাহিরভাবে এই নিজেকে মুসলমান বলে প্রকাশ্য করত, তিনি মনে মনে সে ছিল কাফের। তার ভিতরে তার ঈমান ছিল না, তিনি কাফের ছিল, তার ভিতরে ঈমান ছিল না। তাহলে ইসলামের বিরুদ্ধে তিনি করতেন, সবসময় ইসলামের বিরুদ্ধে কাজ চালাতেন। ইসলাম কি জিনিস, ইসলামের বিরুদ্ধে সব সময় সেই কাজটা করে যেতেন, ইসলামের বিরুদ্ধে মানুষকে বোঝাতে। আর একটা কাজ করতো জঘন্য কাজ। এখন আপনাকে কোরআন হাদিস দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে কোরআনের মধ্যে সব কিছু আছে, কোরআন মানে, রাসূলের হাদিস মানে, রাসূলের আদর্শ মোতাবেক চলো, কোরআন অনুযায়ী চলো, আল্লাহর হুকুম মেনে চলো, নবী অনুযায়ী চলো, তাই খাঁটি হয়ে হবে মুসলমান হবে। শিরক বাদ দাও, বেদাতি বাদ দাও, সেই জিনিসগুলি তুমি বাদ দাও। সব কিছু সম্বন্ধে কিসের যেতে হবে বলা হয়। এখন উনি উল্টা বোঝাইতে যাচ্ছে, উনি কি উল্টা বুঝ দিচ্ছে। কি বুঝ? যে না ইসলাম ভালো না, কোরআন ভালো না, তিনি এই কাজটাই করতে